ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে শামীমের পরিবারের সদস্যদের আর দেখা যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি দেশের বাইরে তা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে তিনি শামীম ওসমানের ছবি তোলেন। ছবিতে দেখা যায় শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি, আবার কবে দেখা হবে না হয় কে জানে। এ নিয়ে আকাশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের অনেক গণমাধ্যম। আকাশ জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিটিও তুলে রেখেছেন। সম্প্রতি শামীম ওসমান মিছিল থেকে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ মিছিল থেকে বিভিন্ন জনের হাতে অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন ও প্রকাশ্যে গুলি করতেও দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্র জনতা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমানের ছেলে আয়ান ওসমান সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে এ পর্যন্ত জেলার ৭ থানায় ১১টি মামলা করেছে নিহতদের পরিবার। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।